নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। আজ 30শে এপ্রিল 2026 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:05, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:03 নাগাদ। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র বেলা 1:14 পর্যন্ত কন্যা রাশিতেই থাকবে, তারপর তুলা রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র সারাদিন রাত চিত্রা নক্ষত্রে থাকবে এবং তারপর রাত্রি 1:16 পরে স্বাতী নক্ষত্রে গোচর করবে। আজ সকাল 6:55 বুধ মেষ রাশিতে প্রবেশ করছে। তো আজকে যে পরিবর্তনগুলো আমরা দেখব, প্রথমত কন্যা রাশি থেকে তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করছে, তাহলে বুধের রাশি থেকে শুক্রের রাশিতে চন্দ্র প্রবেশ করছে। নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। সারাদিনই চিত্রা নক্ষত্রের এনার্জি থাকছে। তারপর রাত পেরিয়ে একদম 1 মের যে তারিখ হয়ে যাচ্ছে রাত্রি 12টার পর থেকে, সেই 1:16 1 মের রাত্রি 1:16 স্বাতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। তার মানে সারাদিন রাত আমরা কিন্তু মঙ্গলের চিত্রা নক্ষত্রের এনার্জি পাবো। তাহলে আজকে দিনের প্রথম ভাগে বুধ এবং দ্বিতীয় ভাগে শুক্রের রাশি এবং মঙ্গলের নক্ষত্রে সারাদিন চন্দ্র থাকবে। বুধ এদিকে রেবতী নক্ষত্র মীন রাশিতে ছেড়ে অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে প্রবেশ করছে আজকে সকাল 6:55 নাগাদ। মানে সকাল থেকেই আমরা কিন্তু মেষ রাশিতে বুধের এনার্জিটা দেখতে পাবো। রবি উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং এর সাথে যে বুধ সংযুক্ত হচ্ছে, এটা খুবই ভালো একটা কম্বিনেশন নতুন কিছু শুরু করার পক্ষে। কিন্তু যেহেতু একটা জলরাশি থেকে সবে একটা অগ্নিরাশিতে বুধ প্রবেশ করছে, তাই কোনো কনফিউশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো তথ্য ভুলভাবে প্রচার হওয়া, এইগুলোর একটা সম্ভাবনা থাকছে। তাই আপনাদের সামনে যা কিছু তথ্য থাকবে, সেটা কোনো বিজনেস ডিল হতে পারে, কোনো পেপার ওয়ার্ক হতে পারে, যে কোনো কিছু একটু ভালো করে ক্রস চেক করে নেবেন। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ভুল তথ্য রয়ে যাওয়া, এইগুলোর একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এই ব্যাপারটা আজকে একটু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বুধ আপনার লগ্নে প্রবেশ করছে। আপনার লগ্ন বা রাশি মেষ রাশিতে প্রবেশ করছে বুধ এবং রবির সাথে সংযুক্ত হচ্ছে। তো আপনার লাইফের প্রবলেমগুলোর প্রতি আপনি একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি রাখবেন। আপনার ডে টু ডে লাইফে যেভাবে আপনি নিজের জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে ফেস করেন, সারাদিনের কাজকর্মগুলো করেন, সেগুলোর মধ্যে অনেক বেশি আপনি অ্যাজাইল হবেন, অনেক বেশি ভালোভাবে সেগুলো করার জন্য কিছু ছোটোখাটো পরিবর্তন আপনি করবেন। অনেক সময় ডেইলি রুটিনের অনেক ছোট ছোট পরিবর্তন কিন্তু আমাদের টোটাল যে আউটকাম, কাজের যে স্পিড, সেটার মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। এই রকম কিছু ভাবনা চিন্তা আজকে আপনার হবে। আপনাকে কিন্তু স্বাস্থ্যের খেয়াল একটু বিশেষভাবে রাখতে হবে। আপনার অযাচিত কিছু খরচ হয়ে যেতে পারে। অকারণে কোনো জায়গায় হয়তো কিছু কেনাকাটা করে ফেললেন, খরচ করে ফেললেন, এটা হওয়া খুবই সম্ভব। আর একটা ব্যাপার, পেপার ওয়ার্কে কিছু ভুল থাকার কারণে কিছু আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তাই আজকে যদি কোনো বিশেষ পেপার ওয়ার্ক করেন, ভালো করে সেটা চেক করে নেবেন। বিশেষ করে লোন সংক্রান্ত কোনো কাজকর্ম করলে বিশেষ যত্নশীল হবেন কাগজপত্র ক্রস চেক করে নেওয়ার ক্ষেত্রে। ভাই বোন, কাজিন, বন্ধু বান্ধব, এই ধরনের মানুষদের সাথে একটু যে আড্ডা আর কি, বা একটু প্রাণ খুলে যে আড্ডা মারা, একটু আনন্দ করা, এই ধরনের কোনো কিছু আজকে কিন্তু আপনি করতে পারেন। আপনার সন্তানদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। আজকে আপনাকে হিট রিলেটেড প্রবলেমগুলো থেকে একটু কেয়ারফুল থাকতে হবে, বা নার্ভের কোনো সমস্যাও কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। এই দুটো ব্যাপার থেকেও একটু সচেতন থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বুধ আপনার দ্বাদশভাবে রবির সাথে সংযুক্ত হচ্ছে। চন্দ্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে প্রবেশ করছে। শুক্র কিন্তু রোহিণী নক্ষত্রে আপনার লগ্নে বা রাশিতেই অবস্থান করছে। এটা আপনাকে একটা স্টেবিলিটি এনে দিচ্ছে। আপনি ভীষণ পরিষ্কার একটা ধারণা রাখছেন যে আপনি কি করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন এবং জীবনে কোন দিকে এগোতে চাইছেন। আপনার মধ্যে কনফিউশন কিন্তু খুব একটা কোনো বিষয়েই কাজ করবে না। এর ফলে যে কোনো ডিসিশন আপনি খুব সহজেই নিতে পারবেন। তবে কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো নতুন বিষয় আপনার কাছে যদি আসে, কোনো বিষয়ে যদি আপনি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে ইনফরমেশনগুলো ভালো করে আপনি ক্রস চেক করে নেবেন। কোনো
ভালো ইনকামের রাস্তা আপনার জন্য ওপেন হবে। পৈতৃক সম্পত্তি বা কারোর থেকে কোনো গিফট মানি পাওয়ার একটা পসিবিলিটি আছে। পরিবারের মধ্যে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন শিক্ষার্থীদের জন্য, এবং শিক্ষকদের জন্য সময়টা খুবই ভালো। লোন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে বিব্রত করে, তো সেটা ডিল করার কোনো ঘটনা, সেটা ডিল করার মতো কোনো সিচুয়েশন আপনার হবে। ওভার এক্সপেন্স আপনার কিন্তু হতে পারে। বাড়িতে কোনো ফার্নিচার কেনার জন্য বা কোনো লাক্সারি আইটেমের জন্য বা নিজের পেছনে নিজের কিছু আনন্দ করার জন্য কিছু এক্সপেন্স কিন্তু আপনি এই সময় করতে পারেন। আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের প্রত্যেকের মধ্যেই একটা আপনি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখবেন। অ্যাকচুয়ালি পরিবর্তনটা তাদের মধ্যে যতটা না হবে তার থেকে অনেক বেশি আপনার মধ্যে হবে। আপনি মানুষকে অন্য দৃষ্টিতে দেখা শুরু করবেন, এবং এর ফলে আপনি দেখবেন যে অনেক সম্পর্ক যেটা আপনার প্রয়োজনীয় নয়, যেটা আপনার জন্য ঠিক নয়, সেগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন এবং ধীরে ধীরে তাদের থেকে আপনি ডিট্যাচড হওয়ার ভাবনা চিন্তা শুরু করবেন। এগুলো একদিনে হওয়ার বিষয় না, কিন্তু এই এনার্জিগুলো আস্তে আস্তে কিন্তু জেনারেট হচ্ছে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে, আপনার লগ্নে। এই মুহূর্তে বৃহস্পতি গোচর করছে। বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। বুধ হচ্ছে আপনার লগ্নপতি। তো আপনার মধ্যে কিন্তু ওভারঅল একটা কনফিউশন থাকার সম্ভাবনা আছে। আপনি কি চান, কিভাবে করতে চান, জীবনের ডিরেকশনটা কোন দিকে নিতে চান, সেইটা নিয়ে আপনার মধ্যে একটা কনফিউশন কাজ করবে। কোনো বিষয়ে, কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত যদি আপনি এখন নিতে চান, তাহলে অবশ্যই কোনো গুরুজন, কোনো এক্সপেরিয়েন্স ব্যক্তির, বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে তবে নেবেন। কারণ আপনার ভাবনা চিন্তার মধ্যে না একটু কনফিউশন কাজ করবে। যেভাবে ভাবার দরকার সেভাবে আপনি ভাবছেন কি না সেটার মধ্যে কিন্তু কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে আপনার পার্সোনাল চার্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সেটা ছাড়াও যদি আপনি মিথুন রাশি বা লগ্নের জাতক হন, তাহলে আপনাকে কিন্তু একটু ওভার কনফিডেন্ট হয়ে ডিসিশন নেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ যখন আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিই না, কেউ এটা ভেবে নিই না যে আমি ভুল ডিসিশন নিচ্ছি। সবাই এটাই ভাবে যে আমি যা সিদ্ধান্ত নিচ্ছি সেটা ঠিক। ভুলটাকেও ঠিক ভেবেই আমরা মনে করি। তাই যেটা ঠিক মনে হচ্ছে সেটা আদৌ ঠিক কিনা একবার কিন্তু ক্রস চেক করে নেওয়াটা আপনার জন্য বাঞ্ছনীয়। কেরিয়ারের ক্ষেত্রে আপনি অযাচিত শত্রুতা বা আপনার মধ্যে একটা টেন্ডেন্সি আসবে যে যদি আমি চাকরিটা পরিবর্তন করি, যে কাজটা করছি সেটা পরিবর্তন করি, যেটা করছি সেটা ঠিক না, এই টাইপের একটা মাথার মধ্যে কিন্তু আপনার কনফিউশন কাজ করবে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। আপনার গুরু, বস, মেন্টর বা অথরিটেটিভ কোনো ব্যক্তির কাছ থেকে কোনো গাইডেন্স এই সময় আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার কারণে বা কেরিয়ার সংক্রান্ত কারণে যদি বিদেশে যাওয়ার কোনো অপরচুনিটি আপনি অপেক্ষা করে থাকেন, চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে সেরকম কোনো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে, তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে দিনের মাঝামাঝি, এবং সকালেই বুধ আপনার নবম থেকে দশমভাবে প্রবেশ করছে। তো দশমভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তো আপনার যা পার্সপেক্টিভ ছিল, আপনি যা ভেবে রেখেছিলেন নিজের কেরিয়ারে করবেন বলে, বা কাজ করতে করতেও ভবিষ্যতের একটা তো পরিকল্পনা থাকে, সেইটার মধ্যে একটা পরিবর্তন বা একটা চ্যালেঞ্জ বা কোনো ভুল তথ্যের কারণে একটা কনফিউশন, এইগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তাই কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে কোনো রকম ড্রাস্টিক সিদ্ধান্ত এই সময় নেবেন না। কোনো ট্রাভেলিং প্ল্যান যদি করে থাকেন, তাহলে একটু ভালো করে খোঁজখবরগুলো নিয়ে নিন। যে পরিকল্পনাগুলো করছেন সেগুলো যেন ফুল প্রুফ হয়, সেখানে কোনো মিস ইনফরমেশন যেন না থাকে। আপনার যদি ট্রান্সপোর্টের ব্যবসা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা খরচ হয়ে যাওয়া, কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এমনিতে আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে আপনাকে কিন্তু অযাচিত কিছু এক্সপেন্সের সম্মুখীন হতে হবে। অযাচিত খরচ হয়ে যাওয়ার ফলে আপনার মধ্যে একটু বিরক্তি আসার সম্ভাবনা আছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই বোন এদের সাথে একটু ঝগড়া ঝামেলা, একটু অশান্তি হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। আপনি আজকে কোথাও না কোথাও নিজের মনের শান্তির জন্য নিজেকে একটু কিছুক্ষণ একা রাখার ভাবনা চিন্তা করবেন। আপনি কিন্তু দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, এবং কোথাও না কোথাও কোনো কারণে আপনি যত ক্যাওসই থাকুক না কেন আশেপাশে, দিনের অন্তত একটা সময় নিজের মধ্যে একটু মানসিক শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা আজকে করবেন। কারণ আপনার একাদশভাবে শুক্র সক্ষেত্রী হয়ে আছে এবং চন্দ্রের নক্ষত্র আছে। চন্দ্র আপনার চতুর্থভাবে প্রবেশ করছে। তাই মানসিক শান্তিটা আপনাকে খুঁজে নিতে হবে, কারণ ক্যাওস আপনার আশেপাশে কিন্তু থাকবে। হঠাৎ কোনো ঘটনা আপনাকে ট্রিগার করবে, হঠাৎ হয়তো একটা ছোটোখাটো কোনো ব্যাপার আপনাকে ট্রিগার করে দিল, প্রচণ্ড রাগিয়ে দিল। এর ফলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হওয়াও কিন্তু
কিন্তু খুবই সম্ভব। তো এই ব্যাপারগুলো থেকে একটু সচেতন থাকবেন। পরিবারের মধ্যে কোনো ছোট বিষয়কে বেশি বাড়তে দেবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বুধ আপনার অষ্টম ভাব থেকে নবমে প্রবেশ করছে এবং আপনার লগ্নপতি রবির সাথে বুধাদিত্য যোগ একটা কিন্তু তৈরি হচ্ছে। শুক্র আপনার দশমে আছে, বৃহস্পতি একাদশে। অন্যদিকে চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে প্রবেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি ভীষণ অ্যাজাইলভাবে এগিয়ে যাবেন, আপনার মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং আপনি যদি ক্যারিয়ারে স্ট্যাগন্যান্ট অবস্থায় আটকে থেকে থাকেন এতদিন, তো এইবার আপনার কেরিয়ারে যে পরিবর্তনটা আসছে, একটা ভালো কিছু যা আসছে, সেটা আপনি পরিষ্কার চিত্র আপনি সেটার পাবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। কোনো অথরিটেটিভ ব্যক্তি বা গুরু বা মেন্টর, এমনকি আপনার বাবাও কোনোভাবে কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পাবে, অনেক মানুষ আপনাকে চিনবে এবং আপনার যে সোশ্যাল স্ট্যাটাস সেটাও বৃদ্ধি পাবে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কমিউনিকেশন আপনাকে একটু আলাদাভাবে কিন্তু পরিচিতি এনে দেবে। তবে অর্থনৈতিক কোনো কাজের জন্য কোনো রকম পেপার ওয়ার্ক যদি করেন, তাহলে অবশ্যই সেটা ভালো করে চেক করে নেবেন। সেখানে কিছু কনফিউশন আসতে পারে। ব্যাংকিংয়ের কোনো কাজ করতে গিয়ে একটু আটকে যাওয়া, একটু ডিসরাপশন হওয়া খুবই সম্ভব। তাই যে কোনো এই ধরনের ইনফরমেশন সংক্রান্ত কাজকর্ম করলে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। আপনার মধ্যে সাডেনলি যদি এরকম কোনো টেন্ডেন্সি আসে যে আমি ডে টু ডে যে কাজটা করছি, রোজকার কাজ, এটা আমার ভালো লাগছে না, কেরিয়ারে কোনো ম্যাসিভ পরিবর্তন আনবো, বা আপনার যদি বৈবাহিক ক্ষেত্রেও কোনো রকম কনফিউশন কাজ করে যে যেটা হচ্ছে সেটা ঠিক কিনা, বা অযাচিত সন্দেহ, কনফিউশন, ইগো ক্ল্যাশ, এগুলো যদি হয়, তাহলে কিন্তু এটাকে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিস্থিতিকে বেশি কন্ট্রোল করতে যাবেন না। আপনার লগ্নে বা রাশিতে এই মুহূর্তে কেতু গোচর করছে। যখনই আপনি পরিস্থিতির প্রতি সারেন্ডার মোডে থাকবেন, তখনই কিন্তু আপনি আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবেন। উল্টোটা কিন্তু ঠিক, যদি আপনি পরিস্থিতিকে বেশি কন্ট্রোল করতে যান, তাহলে আবার কিন্তু বিষয়টা খারাপের দিকে যাবে। তাই এই মুহূর্তে সারেন্ডার কিন্তু আপনার মেইন মোটিভেশন হওয়া উচিত। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্ন থেকে বা রাশি থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং বুধ আপনার সপ্তম থেকে অষ্টমভাবে যাচ্ছে। অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তো আপনি যদি এই মুহূর্তে নিজের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চিন্তা ভাবনা করেন, একটা জিনিস অবশ্যই নিশ্চিত করবেন যে সেটা যেন কোনো উইমসের বশে না হয়, যে এই সকালবেলায় এটা মনে হলো, দুপুরবেলায় রেজিগনেশন দিয়ে নিলাম, না, এটা করবেন না। যদি আপনার মনে হয় যে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে যে পরিবর্তন দরকার, তাহলে আগে সেটা একটু ভালো করে পর্যালোচনা করুন, ভালো করে খোঁজ খবর নিন, আগে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। হিট অফ দ্য মোমেন্ট কোনো ডিসিশন নিয়ে নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো র্যাশ ডিসিশন নিয়ে ফেলতে পারেন, যে একটা মেডিকেশন আপনি নেবেন কি নেবেন না, কোনো রকম পর্যালোচনা না করে সকালে শুনলেন, দুপুরে সেটা কিনে খেতে লেগে গেলেন, এবার সেটাই একটা কিছু সমস্যা হয়তো পরে হলো। এইগুলো কিন্তু একটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। তার কোনো রকম হেলথ রিলেটেড সমস্যা আসার ফলে আপনার একটু সমস্যা হতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটু প্রেশারাইজড ফিল করবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে আমার মনে হয় না আপনার নেওয়া ঠিক, এবং আপনার বৈবাহিক ক্ষেত্রে বাইরের মানুষের, অর্থাৎ বাইরের মানুষের বলতে আপনি এবং আপনার পার্টনার ছাড়া বাকি সবাই বাইরের মানুষ, এটা ফ্যামিলি হোক না হোক যাই হোক, বাইরের কারোর ইনফ্লুয়েন্সের ফলে আপনাদের দুজনের মধ্যে একটা ডিসরাপশন আসার কিন্তু পসিবিলিটি দেখা যাচ্ছে। এটাও আপনাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে অ্যাভয়েড করতে হবে। কোনো রকম ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে করবেন। ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার বা ইনফরমেশন ডিস্টর্শনের ফলে কিছু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে। দিনের প্রথম ভাগে থাকবে আপনার দ্বাদশ ভাগে, পরে আপনার লগ্নে প্রবেশ করবে। বুধ আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করছে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তম ভাবে। কোনো রকম বিজনেস ডিল যদি করেন, বিজনেস পার্টনারশিপ, বিজনেস ইনভেস্টমেন্ট, এগুলো যদি করেন, তাহলে পেপার ওয়ার্ক, ইনফরমেশন অবশ্যই চেক করে নেবেন। ইনফরমেশন ডিস্টর্শন রিগার্ডিং বিজনেস খুবই সম্ভব, তাই বিজনেস রিলেটেড কোনো পেপার কিন্তু হালকাভাবে নেবেন না। ছোটো ছোটো ভুল কিন্তু অনেক বড় সমস্যায় পরে আপনাকে ফেলতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কিছু কমিউনিকেশন গ্যাপ থাকলে এটা আজকে মিটিয়ে নিতে পারেন। আপনার বড় কোনো কেরিয়ার অপরচুনিটি আজকে আসবে। আপনার কেরিয়ারের কারণে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এ সময় থাকতে পারে। আপনার বৈদেশিক কোনো ইনভেস্টমেন্টের অপরচুনিটিও আসবে। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু অর্থপ্রাপ্তি হওয়া সম্ভব। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। আপনার বস, মেন্টর, গুরু বা টিচার, এদের সাপোর্ট, এদের হেল্প আপনি পাবেন। কোথাও না কোথাও ভাগ্যের সাপোর্টও আপনার থাকবে। কোনো পিলগ্রিমেজ, কোনো তীর্থযাত্রা আপনার জন্য
ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। আপনার একাদশ থেকে দ্বাদশভাবে চন্দ্র প্রবেশ করছে এবং বুধ আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে প্রবেশ করে বুধাদিত্য যোগ তৈরি করছে। তো আপনি আপনার যে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে, ব্যবসায়িক ক্ষেত্রে যে ঋণগুলো আছে বা স্বাস্থ্যের যে সমস্যাগুলো আছে, সেগুলো চেঞ্জ করার জন্য, সেই প্রবলেমগুলোকে ফেস করার জন্য একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ এই সময় নেবেন। লোন সংক্রান্ত কোনো সমস্যা সলভ করার অপরচুনিটি এই সময় আপনি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু স্টেবিলিটি ফিরে আসবে এবং আপনি হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি এই সময় আপনার হতে পারে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বা পুরনো কোনো ট্যালেন্ট, যেটা হয়তো আপনি আগে করতেন, আপনি খুব ট্যালেন্টেড কোনো কাজে ছিলেন, সেই কাজটার পুনরায় করে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সুযোগ কিন্তু থাকছে। আপনার মনের ইচ্ছা, কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। কোনো বিশেষ কারণে আপনার কিছু এক্সপেন্স এই সময় কিন্তু হতে পারে। দূরস্থানে ভ্রমণের কোনো পরিকল্পনা, কোনো খরচ, কিছু বুকিং এই সময় আপনি করতে পারেন। বাড়িতে একটু ক্যাওটিক সিচুয়েশন যদি আপনার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত রেগে যাওয়া, অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলা বা কারোর সাথে সম্পর্ক ভেঙে ফেলা, এই ধরনের যে মানসিকতা, এটাকে অ্যাভয়েড করবেন। আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটু শান্ত ভাব রাখার চেষ্টা করবেন। নিজের কমিউনিকেশনে কিছু প্রবলেম থাকার ফলে আপনি কিন্তু পরিবারের অনেকের মধ্যে অনেক খেদ বা মানসিক দূরত্ব তৈরি করে ফেলতে পারেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু পারিবারিক ঝগড়া ঝামেলা হওয়া খুবই সম্ভব। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করার জন্য আজকের দিনটা আমি খুব একটা ভালো বলবো না। আর ইনকেস যদি করেন, তাহলে অবশ্যই প্রফেশনালদের দ্বারা পেপার ওয়ার্কগুলো কিন্তু ক্রস চেক করে নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে প্রবেশ করছে এবং বুধ আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে প্রবেশ করছে। পঞ্চমে বুধাদিত্য যোগ, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। নতুন কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আপনার কাছে আসবে, তবে ধীরচলনটি অবলম্বন করবেন এবং পেপার ওয়ার্ক, ইনফরমেশন ঠিক করে চেক করে নিয়ে তবেই কোনো ইনভেস্টমেন্টের দিকে এগোবেন। এই সময় আপনার যে ডে টু ডে লাইফ, আপনার যে কেরিয়ার, আপনি যদি চাকুরিজীবী হন তবে চাকুরি ক্ষেত্রে সেখানে কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাবেন। আপনার বৈবাহিক সুযোগ আসতে পারে, আপনার ছোটোখাটো ভ্রমণ হতে পারে, আপনার বাড়িতে কোনো ট্রান্সফরমেশনের চিন্তাভাবনা আপনি করবেন বা বাড়ির মধ্যে কিছু পরিবর্তন আনার ভাবনা চিন্তাও কিন্তু আপনি এই সময় করবেন। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় কিন্তু আসবে এবং সবচেয়ে বেশি ভালো যেটা আপনার এই সময় হবে সেটা হচ্ছে ব্যবসায়িক এক্সপ্যানশন। এই সময় আপনার ব্যবসায়ের দিক থেকে কিন্তু একটা ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আপনার ওভারঅল যে পরিচিতি, আপনার যে সোশ্যাল রিকগনিশন, সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম থেকে দশমভাবে এবং আপনার তৃতীয় ভাব থেকে বুধ আপনার চতুর্থে প্রবেশ করছে। চতুর্থ বুধাদিত্য যোগ হচ্ছে। তো আজকে আপনি কেরিয়ার স্টেবিলিটির জন্য কোনো সিদ্ধান্ত নেবেন, এমন একটা কাজের মধ্যে আজকে যুক্ত হবেন যেখানে আপনার কেরিয়ারে যদি শান্তি ভাব বা স্টেবিলিটি বা সুরক্ষার অভাব মনে হতো, তাহলে সেই জায়গাটা থেকে বেরিয়ে আপনি একটু নিশ্চিন্ত হওয়ার দিকে এগোবেন। আপনি ভালো পরিশ্রম করবেন এবং আপনার যে পরিশ্রম, সেটার ফল আপনি পাবেন। হয়তো দীর্ঘদিন ধরে আপনি পরিশ্রম করছিলেন, কিন্তু সেটার জন্য কোনো রিকগনিশন, কোনো প্রশংসা আপনি পাচ্ছিলেন না, আজকে সেটা আপনি পেতে পারেন। অথবা আপনি যে জায়গা থেকে কন্টিনিউয়াস রিকগনিশন পাচ্ছেন না, সেই জায়গাটা ছেড়ে নতুন কোনো জায়গায় যাওয়ার ভাবনা চিন্তাও কিন্তু আজকে করতে পারেন। এটা আপনার পার্সোনাল সিচুয়েশনের উপর নির্ভর করছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন, নতুন কিছু শুরু এই সময় হতে পারে। কোনো রোগ, ঋণ, শত্রু প্রভৃতি যদি আপনাকে বিব্রত করে, তবে সেগুলো কাউন্টার করার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকবেন। কেউ আপনার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল এই সময় কিন্তু করার চেষ্টা করবে। মিথ্যা রটনা ইত্যাদি থেকে সমস্যা আসতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় কোনো বাজে খবর রটে যাওয়া বা কোনো ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ফটো ইত্যাদি শেয়ার করে আপনার নাম খারাপ করার চেষ্টা, এগুলো থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে প্রবেশ করছে। তৃতীয় বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং চন্দ্র আজকে আপনার অষ্টম থেকে নবমভাবে প্রবেশ করছে।
আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে। কমিউনিকেশনের মাধ্যমে আপনি অনেক মানুষের ওপর প্রভাব বিস্তার করবেন। কিন্তু আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার করা কোনো কথার যেন মিসইন্টারপ্রেট না হয়। যেটা আপনি মিন করছেন, যেটা আপনি সামনের জনকে বোঝাতে চাইছেন সেটা পরিষ্কারভাবে বোঝাবেন। সেখানে কোনো রকম ধোঁয়াশা যেন রাখবেন না। কারণ খুবই সম্ভব যে সামনের মানুষটা হয়তো আপনার কথাটাকে ভুল ইন্টারপ্রেট করলো এবং আপনাকে ভুল বুঝে আপনার সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হলো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে আছে। তাই এইটা থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট, কমেন্ট এগুলোও খুব ভেবেচিন্তে করবেন। এটা থেকে পরে কোনো সমস্যা হতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। আপনার বাড়িতে স্টেবিলিটি থাকবে, বাড়িতে কিছু ভালো সময় আপনি কাটাবেন, পরিবারের সাথে আনন্দদায়ক কিছু মুহূর্ত আপনি কাটাতে পারেন। তবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ডিস্ট্যান্স, ভাই বোনদের সঙ্গে একটু মানসিক দূরত্ব, ঝগড়া ঝামেলা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সন্তানদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন, সন্তানদের জীবনে উন্নতি থাকবে, শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। আপনার যদি বৈবাহিক ক্ষেত্রে কোনো রকম মানসিক দূরত্ব বা কনফিউশন কাজ করে, তবে আজকে কথা বলে সেটা মিটিয়ে আপনি নিতে পারেন। তবে আপনাকে একটুখানি নিজের যে জেদি বা নিজের কথাটা সামনের জনকে মানানোর যে প্রবণতা, সেই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বুধ আপনার লগ্ন থেকে গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে, বা দ্বিতীয় বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে। তো উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে। আপনার যদি ভাই বোন এরা থাকে বা পরিবারের বাকি ব্যক্তিদের সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু যে কোনো রকম আলোচনা হতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু এই আলোচনাগুলো করার ক্ষেত্রে দূরদর্শিতা রাখবেন। হিট অফ দ্য মোমেন্ট কোনো কথা বলে দেবেন না। হিট অফ দ্য মোমেন্ট এমন কোনো ডিসিশন আজকে পারিবারিকভাবে নিয়ে ফেলতে পারেন যেটা পরে কিন্তু সমস্যার কারণ হবে এবং যেটা নিয়ে পরে পুনরায় আপনাকে বিবেচনা করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে এবং কনফিউশনের সম্মুখীন হতে হবে। ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য আজকের দিনটা একদমই ভালো না। হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করে ফেললে কিন্তু পরে সমস্যায় পড়বেন। তাই ইনভেস্টমেন্ট যদি কোনো অপরচুনিটি আসে একদম ফেলে দেবেন না, আগে একটুখানি ইনফরমেশনগুলো চেক করে নেবেন। কারণ বুধ সবেমাত্র মেষ রাশিতে প্রবেশ করেছে। তো এখন হঠাৎ করে কোনো ইনফরমেশান নিয়ে সেটা খুব ভালোও হতে পারে, সেটা খুব খারাপও হতে পারে। তাই হঠাৎ করে কোনো ডিসিশনে ঝাঁপিয়ে পড়াটা একদমই ভালো না। আপনাকে আগে দেখে নিতে হবে জিনিসটা ভালো না খারাপ। তো আপনার এমনি পরিবারের মধ্যে কিছু আনন্দদায়ক সময় কাটাতে পারেন, বন্ধুবান্ধবদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন, অনেক পুরনো বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং বৈবাহিক কথাবার্তা যদি এই সময় আপনি বলতে যান তাহলে কিন্তু আমি বলবো একটু সময় নিয়ে বিবেচনা করে তবে সিদ্ধান্ত নিন। বৈবাহিক কথাবার্তা বলার জন্য আজকের দিনটা ভালো না। কোনো ব্যবসায়িক ডিলও সাইন করার জন্য আমি বলবো আজকের দিনটা একটু অ্যাভয়েড করাই ভালো, একটু সময় নিয়ে ভেবেচিন্তে কাজ করা ভালো। আর ইনকেস যদি আজকে ব্যবসায়িক ডিল কিছু আপনাকে সাইন করতে হয় তাহলে পেপার ওয়ার্ক বহুবার চেক করবেন এবং প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবে কাজ করবেন। এক্সপেন্স অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে আপনার একটু মানসিক প্রেশার বৃদ্ধি পাবে, তবে আপনার ইনকামও কিন্তু সমানভাবে বৃদ্ধি পাবে। তাই এটা নিয়ে বেশি মানসিক চাপ নেবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকে রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।